আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং আমাকে শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও এইচটিএমএল এর একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, তা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। সুপ্রিয় ভিউয়ার্স, চলো ফরম্যাটিং ট্যাগ সম্বন্ধে একটু জেনে আসি। আমাদের ফার্স্ট অফ অল ফরম্যাটিং ট্যাগ জানতে হলে আমাদের এই যে এখানে আমরা লিখলাম বি শুরু ডট 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 বি শেষ, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে বোল্ড। এটাকে বলা হয় কি বোল্ড, BOLD লেখাকে বোল্ড করা। উদাহরণ হিসাবে আমি রাখতে পারি, ধরো বোল্ড মানে কি, এই যে লেখাটা এরকম ভাবে মোটা থাকবে, ঠিক আছে, মোটা লেখাটা কি থাকবে, ঠিক আছে, অন্যান্য লেখা থেকে এই লেখাটা কি একটু মোটা থাকবে, মোটা অক্ষরে থাকবে, এটাকে বলা হয় বোল্ড। এটাকে কি বলা হয় বোল্ড। তারপরে তুমি আসো ইউ শুরু ইউ শেষ। ইউ শুরু ইউ শেষ মানে হচ্ছে লেখাকে আন্ডারলাইন করা, ঠিক আছে, লেখাকে কি করা, আন্ডারলাইন করা, ঠিক আছে, আন্ডারলাইন করা, আন্ডারলাইন করা। উদাহরণ হিসাবে আমি রাখতে পারি, এই যে উদাহরণ হিসেবে রাখতে পারি, ধরো আমি এখানে লিখলাম ফারুক, এই যে নিচ দিয়ে টান দিয়ে দিলে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আন্ডারলাইন করা। কোনো কারণে যদি কোনো লেখাকে আন্ডারলাইন করতে হয় তাহলে এই যে ইউ শুরু ইউ শেষের মধ্যে ওই লেখাটাকে রাখতে হবে, ঠিক আছে। তারপরে ধরো তুমি DEL, এটা হচ্ছে ডিলেট ট্যাগ, ঠিক আছে, ডিলেট ট্যাগ শুরু ডিলেট ট্যাগ শেষ, এটাকে বলা হয় ডিলেট করা, ঠিক আছে, DELET। এই যে ডিলেট করার জন্য কি আসবে, এই যে DEL ট্যাগটি আসবে। উদাহরণ হিসেবে রাখতে পারি, ধরো FARUK, তুমি যদি নিচ দিয়ে টান দাও তাহলে এটা হবে ডিলেট, ঠিক আছে, আর যদি এই যে বরাবর টান দাও, ঠিক আছে, তাহলে এটাকে তুমি কেটে দিলা মানে তুমি ডিলেট করলা, ঠিক আছে। এটার জন্য তোমার কি হবে, এই যে ডিলেট ট্যাগ হবে। তারপরে আসো তুমি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, এটা হচ্ছে তোমার SUP, এটা হচ্ছে সুপ, এই সুপ শেষ। তার ফুল মিনিংটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট, SUPER, সুপার, CRIP, সুপারস্ক্রিপ্ট। এই যে সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ধরো উদাহরণ হিসেবে আমি রাখতে পারি S² বা A² প্লাস 2AB প্লাস কত B², অর্থাৎ এই যে সুপ হচ্ছে যত প্রকার উপরে পাওয়ার আছে সবার জন্য কি বসবে, সুপারস্ক্রিপ্ট বসবে, ঠিক আছে। আমি একটু সহজভাবে অঙ্কগুলো করে বেলা শর্ট টেকনিক আমি শিখিয়ে দিব। তারপরে হচ্ছে সাব, SUB, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা কি সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, এই যে সাব শুরু সাব শেষ, এটাকে তুমি কি লিখতে পারো, সাবস্ক্রিপ্ট, SUB সাব। এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এটাকে তুমি এভাবে লিখতে পারো S2O, এর মানে হচ্ছে যত পৃথিবীতে যত নিচের পাওয়ার আছে সবার জন্য কি বসবে, S2O, অর্থাৎ নিচের SUB বসবে আর উপরের জন্য SUP বসবে। আমি এটার একটু শর্ট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিই। এই যে SUB, আরেকটা কি আমাদের, আরেকটা হচ্ছে SUB, কোন ক্ষেত্রে কোনটা বসবে একটু খেয়াল করো, P আর B, P আছে কোথায়, SUP এর মধ্যে, ঠিক আছে, আর B আছে কোথায়, SUB এর মধ্যে। সুপারস্ক্রিপ্ট P, সাবস্ক্রিপ্ট কি B। এখন একটু খেয়াল করো, P এর মাথাটা উপরে নাকি B এর মাথা উপরে, অবশ্যই P এর মাথা উপরে। এর জন্য হচ্ছে তুমি যত প্রকার পৃথিবীতে পাওয়ার উপরে আছে 2AB প্লাস এই যে B², দেখো A এর উপরে পাওয়ার উপরে, B এর উপরে পাওয়ার উপরে, তাহলে এখন কি সুপ বসবে নাকি সাব বসবে। সুপ্রিয় ভিউয়ার্স, এটা একটু মনে রাখবা, পৃথিবীতে যত প্রকার, এই যে P এর মাথা উপরে, এই জন্য হচ্ছে যত পাওয়ার উপরে আছে সবার জন্য কাজ করতে গেলে আমাদের এই যে সুপটা ইউজ হবে, ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট ইউজ হবে, সুপারস্ক্রিপ্ট কি হবে, ইউজ হবে। এখন আসো
এই যে আমাদের পি এর মাথা নিচে নাকি বি এর মাথা নিচে? অবশ্যই বি এর মাথা আমাদের নিচে। অর্থাৎ পৃথিবীতে যত প্রকার নিচে পাওয়ার আছে সবার জন্য আমাদের এসইউবি সাব ব্যবহার করতে হবে। যেমন H2O, এখানে দেখো এই যে এস এর পরে পাওয়ারটা আমাদের নিচে আছে, নিচের জন্য কোনটি হবে? এসইউবি হবে। আশা করি সুপ্রিয় ভিউয়ার্স তোমরা বুঝতে পেরেছো। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে ইটালিক। লেখাকে ইটালিক করা, অর্থাৎ বাঁকানো থাকবে, ঠিক আছে? লেখাগুলো বাঁকানো থাকবে, তখন তুমি কি করবা? এই যে ইটালিক করবা, লেখাকে আই দ্বারা প্রকাশ করে এই যে আই দ্বারা এই তুমি কি করবা? শেষ করবা। এটাকে হয় ইটালিক করা, লেখাকে ইটালিক করার জন্য ইটালিক করার জন্য তুমি কোনটা ব্যবহার করবা? ধরো এইভাবে অক্ষরগুলো থাকবে বাঁকানো, FARUK, অর্থাৎ লেখাগুলো বাঁকানো থাকবে। আমি আবারও একটু রিভিউ করছি। এই যে আমাদের বি শুরু বি শেষ, এটা হচ্ছে লেখাকে বোল্ড করার জন্য। যখন কোনো লেখা আমাদের মোটা অক্ষরে থাকবে তখন তুমি কি করবা? এই যে এফ এ একটু মোটা অক্ষর, এর জন্য বি শুরু বি শেষের মধ্যে তুমি এই ওয়ার্ডটাকে লিখে দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোনো লেখা যদি এরকম আন্ডারলাইন তুমি আউটপুট করতে চাও, অর্থাৎ তোমার প্রশ্নের মধ্যে আন্ডারলাইন থাকে, তখন ইউ শুরু ইউ শেষ দিয়ে তুমি মধ্যে ওইটাকে লিখতে হবে। যখন তুমি ডিলেট টেকের কাজ করবা তখন ডিএল দিয়ে শুরু ডিএল শেষ মধ্যে ওই লেখাটি লিখতে হবে, ঠিক আছে? তারপরে যত পৃথিবীতে উপরে পাওয়ার আছে তাহলে তুমি কি করবা? সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এই সুপারস্ক্রিপ্ট তোমার দিতে হবে। তারপরে যত নিচের পাওয়ার আছে সবার জন্য সাবস্ক্রিপ্ট দিতে হবে। আর লেখা যদি এই যে দেইরা থাকে, ঠিক আছে, ইটালিক থাকে, তাহলে তুমি এই যে ইটালি শুরু ইটালি শেষ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বিস্তারিত আরো জেনে আসি। এখানে আমি একটা সূত্র লিখলাম, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে এটার যদি তুমি HTML এর কোড করো, এখন বলছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার যদি তুমি HTML এর কোড করো তাহলে তুমি কিভাবে করবা? ফার্স্ট অফ অল তোমার এই যে HTML দিয়ে শুরু করতে হবে, আমরা জানি। তারপরে আমাদের কি দিতে হবে? বডি দিতে হবে। আমাদের কি দিতে হবে? বডি দিতে হবে। তারপরে এটা যেহেতু টেবিল না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এটা কি আমাদের প্যারাগ্রাফ আকারে আছে, এই জন্য তুমি প্যারাগ্রাফ দিয়ে শুরু করবে। এই যে প্যারাগ্রাফ শুরু, তারপরে আসো এই যে a প্লাস বি, এই যে তুমি লেখো a প্লাস বি, যেহেতু এখানে ব্র্যাকেট আছে, ঠিক আছে, তুমিও একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। তারপরে তুমি কি দিবা? এখন দেখো a প্লাস বি দুইটার উপরই আমাদের হোল স্কয়ার আছে, এজন্য a প্লাস বি দিয়ে তুমি ব্র্যাকেট দিবা। এখন আমরা জানি উপরের পাওয়ারের জন্য কি ইউজ করি? এসইউপি, সুপারস্ক্রিপ্ট ইউজ করি, এজন্য তুমি উপরের জন্য এসইউপি দিবা, সুপারস্ক্রিপ্ট। এখন উপরে কে থাকবে? উপরে কে থাকবে? এখানে দেখো এই যে উপরে আমাদের 2 আছে, ঠিক আছে, উপরে পাওয়ার আকারে কে থাকবে? এই যে 2 থাকবে। তারপরে তুমি এই যে সুপটা ইউজ করেছিলা, এই সুপটাকে তুমি শেষ করো। তারপরে তোমার কি ইকুয়াল অর্থাৎ সমান, এই জন্য তুমি এখানে দাও সমান। তারপরে কি এই যে এ হোল স্কয়ার, তাহলে আমাদের মূলত যার উপরে হোল স্কয়ার তাকে আগে লিখতে হবে। এ এর উপরে হোল স্কয়ার, তাহলে তুমি এ আগে লেখো। এখন এ এর উপরে হচ্ছে পাওয়ার, আমরা জানি উপরে পাওয়ার জন্য এসইউপি ইউজ করা হয়, তাহলে তুমি এখানে লেখো এসইউপি ইউজ করলাম। এখন উপরে কে? এই যে স্কয়ার আছে, ঠিক আছে, অর্থাৎ 2, তুমি 2 দাও। তারপরে রীতিমতো এসইউপি কে শেষ করো, ঠিক আছে। তারপরে তুমি কি করবা? এই যে এখানে আসবা, এখানে প্লাস আছে, তুমি প্লাস দাও। তারপরে কি 2ab নরমালি আছে, এখানে কোনো কাজ করতে হবে না। এই যে 2ab প্লাস কত? b হোল স্কয়ার, তাহলে তুমি b লেখো। এখন b এর উপরে হচ্ছে পাওয়ার, ঠিক আছে, পাওয়ারের জন্য কি লিখতে হবে? এসইউপি লিখতে হবে। তাহলে তুমি কি লেখো? এসইউপি সুপ কে থাকবে? সুপ আকারে, পাওয়ার আকারে থাকবে হলো 2, তাহলে তুমি রীতিমতো এসইউপি কে শেষ করো। তাহলে তুমি এসইউপি কে শেষ করো, ঠিক আছে। আর আমাদের অঙ্ক নেই। এখন এই যে প্যারাগ্রাফ আমরা শুরু করেছিলাম, ঠিক আছে, প্যারাগ্রাফ শুরু করেছিলাম, এই প্যারাগ্রাফটা তুমি এখানে শেষ করো, প্যারাগ্রাফটা শেষ করো। সুপ্রিয় ভিউয়ার্স, আমি আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপরে আসো এই যে আমাদের বডি, এখন বডিকে শেষ করতে হবে, ঠিক আছে, বডিকে শেষ করো। তারপরে রীতিমতো তুমি কি শেষ করবা? HTML শেষ করবা। আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকটি অঙ্ক দেখে আসি, তাহলে ইনশাআল্লাহ আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি একটি সমীকরণ লিখেছি। এই সমীকরণটির তুমি যদি HTML এর কোড করতে চাও তাহলে তুমি কিভাবে করবে? চলো আমরা একটু দেখে আসি। ফার্স্ট অফ অল তোমার কি লিখতে হবে? HTML, তারপরে কি লিখবা? বডি লিখবা। যেহেতু এটা টেবিল না, এই জন্য তুমি প্যারাগ্রাফ দিয়ে শুরু করবা, ঠিক আছে। প্যারাগ্রাফ দিয়ে শুরু করার পরে ফার্স্ট অফ অল আমাদের কি লিখতে হবে? এস লিখতে হবে। এই যে আমি এখানে লিখলাম এস। এখন দেখো এস এর নিচে পাওয়ার, ঠিক আছে, উপরে পাওয়ার না, নিচে পাওয়ার। নিচে পাওয়ারের জন্য আমরা সুপ লিখবো না সাপ লিখবো? অবশ্যই আমরা সাপ লিখবো, এস ইউ
বি সাব, এর জন্য তুমি এখানে লেখো এস ইউ বি সাব, কে থাকবে এই যে 2 থাকবে, তুমি এখানে লেখো 2, তারপরে এস ইউ বি তুমি শেষ করো, এস ইউ বি তুমি শেষ করো, তারপরে কি আছে এই যে ও আছে, ঠিক আছে, এস টু ও, আমি এই পাওয়ার নিচের কাজ শেষ করলাম, এখন কি বাকি ও, এর জন্য তুমি এখানে ও লেখো, ঠিক আছে, ও লেখার পরে এখানে প্লাস, তুমিও দাও প্লাস, তারপরে এখানে হচ্ছে এ, এ নিচে হচ্ছে পাওয়ার 1, ঠিক আছে, এ নিচে কত পাওয়ার 1, ঠিক আছে গা, এ নিচে হচ্ছে পাওয়ার, তাহলে এখানে তুমি কি লিখবা এ লিখবা, এ লেখার পরে নিচে পাওয়ারের জন্য এস ইউ বি লিখবা সাব, এখন পাওয়ার আকারে কে থাকবে এই যে 1 থাকবে, এখানে তুমি 1 লেখো, 1 লেখার পরে এই যে সাব তুমি লিখেছো, এই এস ইউ বি তুমি শেষ করো, তারপরে প্লাস তুমিও দাও প্লাস, তারপরে হচ্ছে বি তুমি লেখো বি, তারপরে হচ্ছে এই বি এর নিচে হচ্ছে পাওয়ার, নিচের জন্য আমরা জানি এস ইউ বি লিখতে হয়, তারপরে কে থাকবে 1 থাকবে, তারপরে এস ইউ বি তুমি শেষ করো, এস ইউ বি তুমি শেষ করো, তারপরে প্লাস তুমিও দাও প্লাস, এই যে এস ও নিচে হচ্ছে 4, এস ও এর নিচে 4, তাহলে এস ও সরাসরি এখানে লিখতে হবে, তারপরে তুমি কি লিখবা, যেহেতু নিচে এই জন্য হচ্ছে সাব, এখন নিচে কে থাকবে 4 থাকবে, তারপরে তুমি এই যে এস ইউ বি লিখেছিলা এটা তুমি শেষ করো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সমীকরণটি শেষ। এখন এই যে প্যারাগ্রাফ আমরা লিখেছিলাম এই প্যারাগ্রাফটা আমরা শেষ করব। তারপরে রীতিমতো তুমি কি শেষ করবা, বডি শেষ করবা। তারপরে তুমি কি শেষ করবা, HTML শেষ করবা। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। চলেন আরেকটি অঙ্ক দেখে আসি। এখানে আমি আরেকটি উদ্দীপক লিখেছি, দেখো এই যে কুইক, ব্রন, ফক্স। এই যে কুইকটা হচ্ছে আমাদের বোল্ড, ঠিক আছে, আমাদের বেশি কালো, কুইক হচ্ছে আমাদের গাঢ়। এই যে কুইক, কুইক আমাদের গাঢ় মানে আমাদের বোল্ড আকারে আছে, বোল্ডের জন্য আমরা কি ইউজ করি, বি ইউজ করি। তারপরে এই যে ব্রন আছে, এটা হচ্ছে আমাদের ইটালিক আছে, ঠিক আছে, অক্ষরগুলো দেখো একটু বাঁকানো, যদি বাঁকানো অক্ষর থাকে অর্থাৎ ইটালিক ফরম্যাটে থাকে তাহলে আমাদের আই ইউজ করতে হবে। তারপরে দেখো এই যে ফক্সের নিচে আমাদের কি আছে, আন্ডারলাইন আছে, অর্থাৎ ইউটেক ইউজ করতে হবে। তারপরে জেমস ওভার, এটা হচ্ছে ডিলেট ট্যাগ, দেখো জেমস ওভারের মধ্যে দিয়ে দাগ ঠিক আছে, তাহলে এটা কি ডিলেট ট্যাগ। তারপরে দি লেজি নরমালি আছে, ডটটা হচ্ছে লেজির উপরে, এর মানে উপরে পাওয়ার জন্য আমাদের সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। তারপরে এন্ড, এন্ড এর নিচে হচ্ছে আমাদের দেন, নিচের পাওয়ারের জন্য আমরা কি ইউজ করি, সাবস্ক্রিপ্ট ব্যবহার করি। তারপরে ইট ফেল, এটা আমাদের দেখো মোটা অক্ষরে আছে, ইট ফেল আমাদের মোটা অক্ষরে আছে, আবার এটা ইটালিক ফরম্যাটও আছে, ঠিক আছে, বাঁকানো আমি দিয়েছি, এই যে ওয়ার্ডগুলো লেটারগুলো আমি কি দিয়েছি, বাঁকানো দিয়েছি। তারপরে আছে এই যে প্লে টু এ লিওন, এই যে প্লে টু এ লিওন দিলাম আমি, এটা কি সম্পূর্ণ কি আমাদের আন্ডারলাইনে আছে, ঠিক আছে। চলো আমরা তার HTML এর কোড করে আসি। ফার্স্ট অফ অল কি করতে হবে, HTML, তারপরে আমাদের লিখতে হবে বডি, HTML বডি, তারপরে আমার কি লিখতে হবে, তারপরে আমার লিখতে হবে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দিয়ে তুমি শুরু করলে এই যে কুইক, ফার্স্ট অফ অল আমাদের কুইক, কিন্তু কুইকটা তো কাজ করতে হবে যেহেতু বোল্ড আছে, এই জন্য তুমি বি দিয়ে শুরু করবা, বি দিয়ে শুরু করবা, বি এর মধ্যে কাকে ফালাইবা, কুইক কে, QUIC কে, কুইক। এখন তুমি এই যে বি কে শেষ করো, বি কে শেষ করো। এখন তুমি এটাই আসো, এটা এসে দেখলাম এটাও ইটালিক আছে, ঠিক আছে, এটা কি আছে, ইটালিক আছে, ইটালিক জন্য আমরা আই ব্যবহার করি, কে থাকবে, এই যে ব্রন থাকবে। এখন তুমি এই যে এখন তুমি আইকে শেষ করো। তারপরে আমাদের ফক্স, এই যে ফক্সটা এটা হচ্ছে আন্ডারলাইনে আছে, ঠিক আছে, আন্ডারলাইনে থাকে ইউ, তুমি এখানে কি দিবা, ফক্স দিবা। তারপরে এই যে ইউ তুমি কি করবা, শেষ করবা, ইউ তুমি শেষ করবা। তারপরে এই যে তারপরে দেখো আমাদের আর কি নেই এখানে, এই যে ফক্সের পরে আমাদের লাইন নেই, লাইনটা ভেঙে আবার নতুন করে করেছে, এই জন্য লাইন ভাঙার জন্য তোমার বার ইউজ করতে হবে, লাইন ভাঙার জন্য তোমার কি ইউজ করতে হবে, বার ইউজ করতে হবে। যেহেতু তারপরে আমাদের আর নেই, আবার নতুন করে লাইন শুরু হয়েছে, এই জন্য তুমি লাইনটা ভেঙে দিবা, এই জন্য আমি কি ইউজ করেছি, এই যে বার ইউজ করছি। তারপরে আবার এই যে নতুন করে জেমস ওভার, জেমস ওভার যদি তুমি শুরু করো তাহলে তোমার জেমস ওভার যেহেতু ডিলেট, তাহলে DEL দিয়ে তুমি কি জেমস ওভার লিখবা, জেমস ওভার লেখার পরে এই যে দি লেজি আমাদের, তারপরে হচ্ছে এই যে ডিলেট শুরু করেছিল এই ডিলেটটা এখানে কি করো, শেষ করো। তারপরে দি লেজি নরমালি আছে, ঠিক আছে, দি লেজি নরমাল আছে, এটার উপরে আমাদের ডগ আছে, ঠিক আছে, এটার উপরে কি আছে, ডগ আছে। তুমি কি লিখবা, যেহেতু আমাদের পাওয়ারটা কি উপরে, উপরের জন্য পি ইউজ করতে হয়, পি ইউজ করতে হয়, DOG ডগ। তারপরে তুমি কি শেষ করবা, সুপারস্ক্রিপ্ট শেষ করবা, ঠিক আছে। তারপরে কি আমাদের আবার নতুন করে লাইন দিয়েছে, এই জন্য এখানে তুমি কি করবা, এই যে বারটা তুমি কি করবা, শেষ করবা, বারটা তুমি কি করবা, শেষ করবা। তারপরে আমাদের কি করতে হবে, এই যে এন্ড, যেহেতু এন্ড নরমালি আছে এই জন্য তুমি কি লিখবা,
এন্ড লিখবা, এন্ড লেখার পরে এন্ডের নিচে হচ্ছে দেন, আমরা নিচের পাওয়ারের জন্য কি লিখি, এস ইউ বি লিখি। লেখার পরে আমরা এই যে লেখার পরে কে থাকবে নিচে, টি এইচ ই এন এ, দেন এ থাকবে, তারপরে এস ইউ বি শেষ করো, তারপর ইট ফেল, এই যে ইট ফেল, আবার ইট ফেলের জন্য আমার যেহেতু এখানে জায়গা নেই, ঠিক আছে, তারপরে আমরা এই যে এখানে আমি চলে আসলাম, ইট ফেল, ইট ফেল এখানে জায়গা নেই, এই জন্য আমি এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, তোমরা নিচে নিচে শেষ করবা। তারপর হচ্ছে ইট ফেল আমাদের আছে, ইট ফেল দেখো এটা মোটো আছে আবার ইটালিও আছে, এই জন্য তুমি কি ট্যাগ ইউজ করবে ফার্স্ট অফ অল, দেখো ইট ফেল এটা আমাদের ফার্স্ট অফ অল এটা হচ্ছে মোটা থাকবে, তারপরে এই লেখাটা আবার ইটালিকও থাকবে, ঠিক আছে, মোটা থাকবে ইটালিকও থাকবে, কে থাকবে, ইট ফেল, ইট ফেল। এটার নিয়ম হচ্ছে দুইটা যদি একসাথে ইউজ করো, তারপরে এটার নিয়ম হচ্ছে যাকে তুমি শেষে লেখো তাকে আগে শেষ করতে হবে, এই যে আগে এই শেষে আমি ইটালিক লিখেছিলাম, এখন ইটালিককে আগে শেষ করবা, তারপরে বি কে তার পরে শেষ করবা, ঠিক আছে, তারপরে আমাদের আর নেই, এই জন্য তুমি কি করবা, আবার বার ইউজ করবা, আবার বার ইউজ করবা, ঠিক আছে। তারপরে এই যে প্লে টু এ লিওন এটা হচ্ছে সম্পূর্ণ আন্ডারলাইন, এই জন্য তুমি এখানে কি করবা, এখানে হচ্ছে আন্ডারলাইন ইউজ করবা, আন্ডারলাইন ইউজ করার পরে এই যে প্লে টু এ লিওন এটা সম্পূর্ণ লিখবা, প্লে টু এ লিওন, তারপরে তুমি রীতিমতো এই যে আন্ডারলাইন দিয়েছিলা এই আন্ডারলাইনটা তুমি কি করবা, শেষ করবা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফ দিয়ে শুরু করেছিলাম, প্যারাগ্রাফটা তুমি এখানে কি করবা, শেষ করবা, প্যারাগ্রাফটা শেষ করবা, তারপরে কি শেষ করবা, তারপরে হচ্ছে এই যে বডি শেষ করবা, তারপরে হচ্ছে তুমি HTML শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ফরম্যাটিং ট্যাগের অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালোভাবে বুঝতে না পারো ভিডিওটি পুনরায় করে আশা করি বুঝতে পারবা। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।